আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার যে পিছনে সেটা দেখতেছেন, এটা হলো নদী একটা। আর আজকে বরাবরের মতো ঈদের আগের দিন আমরা বাড়িতে চলে আসলাম। আসার পরে নদীর পাড়ে একটু ঘুরতে চলে আসলাম। এখানে আমার সাথে আরো দুজন আছে। এই যখন এই নদীর পাড়ে আসি তখন এখানে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, আর এখানে অনেক কষ্ট দুঃখের জীবন নিয়ে আমরা একটা জীবন গড়া। এই নদীর পাড়ে আমরা অনেক ঘোরাফেরা করছি, নদীতে আমি গোসলও করছি, বাট এই নদীটা আজকে এমন একটা অবস্থায় আমি আপনাদের দেখাইতে পারতেছি না। এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডের থেকে বিশাল বড় ভিতরে চলে যায় গ্যাপটা। ঠিক আছে, এই যে আমার পিছন দেখতেছেন। বাট এখানে এমন একটা সময় থাকে মানুষের যে লাইফ হিস্ট্রিটা বলার মতো কেউ থাকে না ভাই। নদীর পারে মানুষকে আমরা সবসময় কি ইনসার্ট করি, এগুলো করা যাবে না ভাই। সবাই মানুষ, এই মানুষগুলো ভাই এখানে অনেক বাড়িঘর ছিল, একটা গ্রাম ছিল ভাই, বিশ্বাস করেন। এটা একটা গ্রাম ছিল। এটা আমার বাড়ি শরীয়তপুর, এটা কোদালপুর লঞ্চঘাট, এটা আমরা একটা গ্রাম ছিল। বাট এই গ্রামের মানুষগুলো কেউ অনেক দূরে দূরে গিয়ে বাড়িঘর করছে, কিন্তু মানুষগুলো বর্তমানে এখানে নেই। হয়তো আপনারা বলবেন ভাই নদীর পার, নদীর ভাঙ্গে এই পার করে, ভাঙ্গে উপার করে। ঠিক আছে ভাই, নদীর এই পার ভাঙ্গে উপার করে। আমার পিছন সাইডে দেখতেছেন এটা চর, কিন্তু এখানে বাড়িঘর করার মতো কোনো ফ্যাসিলিটি নাই বর্তমান। তবে সরকার যদি এটার ভিতরে কিছু ইনভেস্ট করে বা সরকার যদি এটা একটা কাজ নেয়, তাহলে মানুষগুলো আবারও তার সেই আগের জায়গায় বা আগের নিজ কর্মসংস্থান যে ব্যবস্থাটা, ওই জায়গায় মানুষ ফিরে আসতে পারে। ঠিক আছে, যাই হোক ভাই, নদীর পাড়ে মানুষকে যদি আপনারা বললেন যে না এরা অনেক শান্তি আছে, অনেক ভালো থাকে, না ভাই, এদের ভিতরেও একটা কষ্ট থাকে। বিশ্বাস করেন, এদের ভিতরে একটা কষ্ট থাকে। নদীর পাড়ে মানুষ যখন নদী ভাঙ্গে ভাই, তাদের কষ্টটা কেউ বুঝে না, আর বুঝতেও চায় না। ঠিক আছে, আজকে নদীর পাড়ে আসার পরে আমার সেই ছোটবেলার যে, বা আমরা যখন ছোটবেলা ছিলাম তখন যে আমরা ঘুরতে আসতাম, তখন এই জিনিসগুলো মনে পড়ে ভাই। খারাপ লাগে যে এই নদীটা কত ছিল বা কত বড় ছিল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আশা করি।